ভাই আমি এভাবে ফোন কিনে ধরা খেয়েছি, আজকেই পুলিশ কল দিয়েছিল। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানে মোবাইল ফোন একটা আপনি কিনলেন সেকেন্ড হ্যান্ড, এবার আপনাকে পুলিশ কল দিয়ে বলতে পারে আপনার ফোনটি চুরি হয়ে যাওয়া ফোন এবং আপনার ফোনটা ফেরত দিতে হবে। এমনকি আপনি অ্যারেস্ট হতে পারেন, আপনার জেলও হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আরও একটি ব্র্যান্ড নিউ কিউএন এর পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আস্ক স্যামের নতুন একটি পর্বে শুভেচ্ছা। তো আজকে এরকম দারুণ মানে এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক সব কমেন্ট নিয়ে আলোচনা হবে। আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের সাথে অনেক কথাবার্তা হতে পারে। চলুন একদম কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়া যাক। তারেক মজুমদার উনি লিখছেন, ভাই এই ফোন কিনলে তো লোক একটা রাখতে হবে একটা ক্যারি করার জন্য। কথা ভাই সত্য বলছেন। এইরকম একটা বাটখারার মোবাইল ফোন ব্যবহার করতে গেলে হ্যাঁ আর একটা লোক রাখলে মন্দ হয় না। মানে সে এটা নিয়ে ঘুরলো, এটার আসলে অনেক ওজন, এটা 300 গ্রাম ওয়েট। 300 গ্রাম কম কথা না, বিশাল মোটা জিনিস। এটার খুব শীঘ্রই একটা রিভিউ আসছে, আপনারা অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন এই ব্যাপারে। এমডি আলিফ বিশ্বাস, স্যাম ভাই প্রি ওন ডিভাইসের রিভিউ দেন 20 থেকে 30-এর মধ্যে, 20 থেকে 30 হাজারের মধ্যে। আচ্ছা, এরকম প্রাইস পয়েন্টের বেশ কিছু প্রিয়ন ডিভাইস নিয়ে অলরেডি আমরা মনে হয় 2-3টা ভিডিও কভার করে ফেলেছি। তো এখন কি আছে মার্কেটে আমি ট্রাই করব আগামী কয়েকদিনের মধ্যে এরকম কোনো ভিডিও নিয়ে আসার জন্য ডেফিনেটলি। শেখ আহমেদ ভাই গ্রিন লাইন সলিউশন নিয়ে ভিডিও দেন প্লিজ। আচ্ছা, গতকালকে আমরা আইফোনের একটা ভিডিও দিয়েছিলাম, ওই যে আইফোনের ডিসপ্লে ইস্যু নিয়ে। তো সেখানে শুধুমাত্র হোয়াইট ডিসপ্লে নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। ওইটা সাদা ডিসপ্লের পাশাপাশি গ্রিন লাইন বলেন বা পিঙ্ক কালার হয়ে যাওয়া বা গ্রিন কালার হয়ে যাওয়া, ব্লু কালার হয়ে যাওয়া, প্রত্যেকটা ডিসপ্লেই ঠিক করা সম্ভব ওই টেকনোলজির মাধ্যমে। তো অনেকেই বুঝতে ভুল করছিলেন, অনেকে ভাবছেন যে শুধু সাদা ডিসপ্লে মনে হয়। না, সবগুলোই করা যাবে। এটা আইফোনের জন্য, বাট অ্যান্ড্রয়েডের জন্য এরকম কিছু বা ওয়ান প্লাসের জন্য বিশেষভাবে এরকম কোনো সলিউশন আসলে আমরা অবশ্যই সেটাও শেয়ার করবো নিশ্চয়ই। এমডি মোরসালিন ভাই স্যামজনের লোগোটা পাল্টান। আচ্ছা, স্যামজনের নতুন লোগো আছে, অলরেডি রেডি করা আছে, মাঝে মধ্যে আমরা বিভিন্ন ভিডিওতে একটু শেয়ার করি। তবে আমি আমার যে প্রোফাইল পিকচার হিসেবে যেটা দেওয়া আছে ওইটা কিন্তু চেঞ্জ করছি না, কারণ ওইটা দেখে আপনারা অভ্যস্ত। বাট আমার ইচ্ছা আছে ওইটা আমরা হয়তো চেঞ্জ করব। তো আপনারা জেনে রাখলে ভালো, ওইখানে হয়তো লোগো সরাসরি থাকবে না, থাকতে পারে আমার নিজের একটা ছবি, মানে ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে আপনারা যেমনটা দেখেন তো ওরকম কিছু হতে পারে। এমডি ফারুক ভিডিও দেখে লাভ নেই, অরিজিনাল মোবাইল বাংলাদেশে পাওয়া যায় না। এইটা আসলে আপনার একটা ভুল ধারণা। বাংলাদেশে কেন অরিজিনাল মোবাইল ফোন পাওয়া যাবে না? অবশ্যই অরিজিনাল মোবাইল ফোন পাওয়া যায়, ক্লোন কপি মোবাইল ফোনগুলো পাওয়া যায়। এখন দেখুন, এই যে এই ফোনটা বাংলাদেশ থেকে কেনা, আপনি যদি বলেন এই S22 আলট্রা এই ফোনটা কপি বা নকল, বিষয় কিন্তু মোটেই সেরকম না। এটা অরিজিনালই ভাই। এই ফোনটাও বাংলাদেশ থেকে কেনা আইফোনটা, হ্যাঁ এটাও অরিজিনাল ভাই। বাংলাদেশে অবশ্যই অরিজিনাল ফোন পাওয়া যায়, তবে হ্যাঁ এই ধরনের ফোনগুলোর কপি ক্লোনও পাওয়া যায়। তো সেগুলো আপনাকে বুঝে শুনে দেখে কিনতে হবে। এখন আপনি যদি একটা আইফোন কিনে নিয়ে আসেন আর যদি দেখেন সেটা অ্যান্ড্রয়েডে চলে, মানে আপনি প্লে স্টোরে যেতে পারছেন, গুগল প্লে স্টোরে, তো ওটা তো ভাই নকল, খুব স্বাভাবিক। সো এটা জেনে বুঝে কিনতে হবে। সজীব হোসেন ভাই আমি এভাবে ফোন কিনে ধরা খেয়েছি, আজকেই ফোন দিয়েছিল পুলিশ। সিকিউরিটি হিসাবে একটা ভোটার আইডি কার্ড আছে, এখন আমি কি করব? পুলিশ ফোন ফেরত চাচ্ছে। আচ্ছা, এইটা নিয়ে আমি একদম ভিডিওর ফার্স্টে কথা বলছিলাম, রাইট? সো এই সেম কাহিনী কোন একদিন আমার সাথে ঘটছিল, যখন কিনা আমি ইউটিউবে আসিও নাই, তখন আমি ভিডিওটি তৈরি করতাম না। আমি কি করছিলাম, বিক্রয়.com থেকে একটা ফোন কিনি। ওটা ছিল হুয়াওয়ের একটা ফোন। হুয়াওয়ের তখন একদম মানে রমরমা অবস্থা। তো হুয়াওয়ের ফোনটা আমি কিনি 10,000 টাকায় এবং আমাকে ওনার একটা ভোটার আইডেন্টি কার্ড দিয়েছিল, যদিও সেটা ফেক ছিল, ওনার জন্য ছিল, যেটা আমি হয়তো বুঝতে পারিনি। তো আমি ওই ফোনটা কিনি, কেনার পরে ঢাকা বসে আমি অলমোস্ট 15 দিনের মতো ব্যবহার করি। হ্যাঁ, তো এরপর আমি যখন গ্রামে যাই, গ্রামে গিয়ে আমার রেগুলার সিমটা যখন ওটাতে ঢুকানোর মনে হয় কয়েক ঘন্টার মধ্যেই আর কি আমার ফোনে কল চলে আসে এবং পুলিশ আমাকে জানায় আপনি যে ফোনটা ব্যবহার করছেন এটা মডেল এত, আপনি আছেন অমুক জায়গায়, আপনার বাবার নামে এটা, আপনার নামে এটা, সব বিস্তারিত বলে এই ফোনটা চুরি হয়ে যাওয়া ফোন, এই ফোনটা এসে আপনি ফেরত দিবেন। তো আমি বললাম ঠিক আছে, ওকে ফাইন, আমি এটা একজন থেকে নিয়েছিলাম, আমি এসে ফেরত দিচ্ছি। তো আমি ঢাকা এসে সরাসরি নিজে ওইভাবে আর ফেরত দেয়নি, আমার পুলিশ বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার ছিল যাদের মাধ্যমে ওটা আমি ফেরত দিয়ে দিই, যেহেতু এটা চুরি হয়ে যাওয়া ফোন, সো এটা নিয়ে আর ঝামেলা যাওয়ার আমার দরকারও ছিল না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো হয়, এটা হয় আপনারা যারা কিনা পুরাতন স্মার্টফোন কিনছেন, সেটা কেনার সময় সাথে অরিজিনাল বক্সটা আছে কিনা দেখে নেবেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, অরিজিনাল বক্স পিছনে IMEI নাম্বার থাকে, হ্যাঁ সেইটা আপনি ম্যাচ করে দেখবেন। *#06# এটা লিখলে কিন্তু IMEI নাম্বারটা দেখা যায়। সো এটা দিয়ে ম্যাচ করে দেখবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা। তারপর দোকান থেকে যদি পুরাতন স্মার্টফোন কিনে থাকেন, সেই ক্ষেত্রে তাদের থেকে ডকুমেন্টেশন নেবেন অবশ্যই, আপনি যে তাদের থেকে নিচ্ছেন। তারপরে ধরুন আপনি কারো কাছ থেকে নিলে নেই বাইরে, তার অবশ্যই ভোটার আইডি কার্ডটা নেবেন এবং সেটা দেখে নেবেন যে এটা অরিজিনাল কিনা। আমার মতো ভুল কাজ করেন না, অরিজিনাল কিনা বা ওটাতে কোনো কিছু করা হয়েছে কিনা, এই সমস্ত দেখে বুঝে, খুব ভালো করে বুঝে তারপরেই কিনুন। কারণ এই চুরির ব্যাপারটা কিন্তু একবার দুবার না, এই ধরনের কেস অনেকবার হয়েছে এবং আমি আমার পরিচিত একজন
একজনের ব্যাপারেও জেনেছি যিনি এই ধরনের ফোন কিনে পরবর্তীতে জেল হাজতে তাকে থাকতে হয়েছে কয়েকদিনের জন্য। সো বি কেয়ারফুল। আবু বকর সিদ্দিক, আমার কাছে আইটেল থেকে ইনফিনিক্স ভালো মনে হয়। এটা আমিও বলবো। আইটেল তৈরি করে হচ্ছে কি একদম এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন, যেখানে ইনফিনিক্স তৈরি করে মিড রেঞ্জ টু হাই মিড রেঞ্জের কাছাকাছির স্মার্টফোন, মানে 20-30-এর মধ্যেই। এদিকে দেখা গেছে 10,000 থেকে শুরু হয়, আর আইটেলের গুলো থাকেই 10,000-এর নিচে ম্যাক্সিমাম। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনি ইনফিনিক্সকে কিছুটা এগিয়ে রাখতেই পারেন। বিপ্লব খান, ভাই রাতে ইউপিএস এর 2টা প্লাগ খুলে রাখতে হবে নাকি? গতকালকে আমরা একটা মিনি ইউপিএস এর ভিডিও দিয়েছিলাম, তো ওইটার যে প্লাগটা এটা কখনোই খুলে রাখার দরকার নেই, ওটা সারাক্ষণ সারা জীবনের জন্য কারেন্টে ঢুকানো থাকবে, সমস্যা নেই। এমডি তৌকির আহমেদ কিছু গ্যাজেট নিয়ে হাজির হন। এটা আমাদের চ্যানেলের তো মানে প্রতি মাসের একটা বিশেষ পর্ব, সেটা হলো টপ 5 গ্যাজেট। তো আমরা খুব শীঘ্রই সেরকম কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে আসবো, যেখানে হয়তো 500, 1000 বা এর আশেপাশের গ্যাজেটগুলো নিয়ে আলোচনা করা হবে, যেগুলো আপনারা খুব বেশি এনজয় করেন আমার মনে হয়। বাংলা ফানাপ, রেজাল্ট ইউটিউবে দিলে ভালো হতো। হ্যাঁ, ইউটিউবে রেজাল্ট দিলে খারাপ হয় না, ভালোই হয়। বাট যে সমস্যাটা হয়, এখন আর আমরা কিন্তু আগের মতো রেগুলার টেক নিউজ দেই না। তো ধরুন রেজাল্টটা দেওয়ার কথা 15 তারিখে, দেখা গেছে 15 তারিখে আমি একটা স্মার্টফোনের রিভিউ দেবো। এবারে স্মার্টফোনের রিভিউ দিতে গিয়ে আমি কিন্তু গিভওয়ের রেজাল্টটা দিচ্ছি না। হ্যাঁ, তো তখন আপনারা এসে কমেন্ট করবেন, স্যাম ভাই আপনি দুর্নীতি করছেন, আপনি স্ক্যাম করেন, আপনি রেজাল্ট দেওয়ার কথা বলে ওই দিন রেজাল্ট দিচ্ছেন না। এই ধরনের কমেন্ট আমি পেয়েছি বলেই বললাম। এখন আমি তো আমার ওই ফোনের রিভিউর মধ্যে আমি রেজাল্ট দিতে পারি না। এর চাইতে গ্রুপে যদি রেজাল্ট দেওয়া হয়, আপনার ভাই যখন মনে হবে গ্রুপে গিয়ে খুঁজে দেখে আসবেন রেজাল্টটা কি হলো, কে উইনার হলো। আমরা দরকার হলে যখন যেটা রেজাল্ট দেওয়া হবে কিছুদিনের জন্য পিন পোস্ট করে দেবো, তো আপনারা দেখতে সুবিধা হবে। সুতরাং রেজাল্টগুলো এখন থেকে গ্রুপেই থাকবে, স্যামজোন অফিসিয়াল গ্রুপ। বাই দ্য ওয়ে, স্যামজোনের অফিসিয়াল গ্রুপ আছে, তারপর পেজ আছে, তারপরে হচ্ছে গিয়ে টিকটক অ্যাকাউন্ট আছে, তারপরে আমাদের ইনস্টাগ্রাম আছে, আমার নিজের পার্সোনাল টুইটার আছে। তো এইগুলোতে আপনারা দেখলাম মানে অনেক ভাই ব্রাদার নেই আমাদের সাথে, আপনাদের থাকা উচিত। ভালো লাগলে অবশ্যই সেগুলো একটু ফলো টলো করে দিন। অর্পণ পাল, ভাই মোবাইল এসএসডিতে ছবি রাখলে কি আজীবন স্থায়ী থাকে নাকি পেন ড্রাইভের মতো মুছে যায়? রিপ্লে প্লিজ 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 প্লিজ, অনেক প্লিজ। আচ্ছা, মোবাইল এসএসডি আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম, ওটা একটা স্ক্যাম ছিল আপনারা জানেন। তো ওই মোবাইল এসএসডিতে যদি কিনা আপনি ছবি রাখেন, ভাই এই মেমোরি কার্ড যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। পেন ড্রাইভে যেখানে নষ্ট হয়ে যায়, এরকম সস্তা দামের মেমোরি কার্ড কিভাবে আপনি আশা করতে পারেন যে দিনের পর দিন টিকবে? সুতরাং আপনি ওখানে ছবি মানে যে ছবিগুলো সারা জীবন রাখার ইচ্ছা, রাখার দরকার নাই, দরকার হলে গুগল ড্রাইভে রাখেন, তাও ভালো হয়। জিএম কিবরিয়া, সিম্ফনি চার্জারের ব্যাটারি নিয়ে কাজ করা উচিত, নর্মাল ব্যবহারে বছর খানেকের পর ব্যাটারি ফুলে যায় সিম্ফনির। আচ্ছা, সিম্ফনি আমরা একটা সময় যখন ব্যবহার করতাম, সেই ছোটবেলার কথা বলছি, যখন সিম্ফনির ফার্স্টের দিকে ফোনগুলো আসে, W68 মেবি সামথিং এরকম কোনো ফোন ছিল, ওটাও আমি ব্যবহার করছিলাম। এই ফোনগুলোতে কিন্তু আমরা এই ধরনের প্রবলেম ফেস করিনি। বাট রিসেন্ট টাইমের কোনো সিম্ফনি ফোন আমার 1 বছর ব্যবহার করা হয়নি। আমরা রিভিউ করে কি 15 দিন ব্যবহার করার পরেই রিভিউ দিয়ে দিই, 10 থেকে 15 দিন। হ্যাঁ, তো এর মধ্যে তো ফোনগুলো পারফরমেন্স মোটামুটি ভালোই থাকে, ব্যাটারিও ভালো থাকে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদেরও অজানা, যেহেতু এটা কাস্টমার ফিডব্যাক, সো উনি সত্যিই বলছেন। এবং সিম্ফনির উদ্দেশ্যে আমি বলবো এই বিষয়গুলোর দিকে অবশ্যই তাদের নজর রাখা উচিত। পার্সোনালি আমি নিজে তাদেরকে এটা জানাবো। ডিএও, এটা কি উচ্চারণ হবে, ডাও, হোয়াট এভার। 4TB মেমোরি কার্ডের দাম 1000 হলে তো ভালোই সস্তা, খারাপ না। আচ্ছা, এই ঘুরে ফিরে সেই কমেন্ট আবার আসছে, ওই যে এসএসডির ব্যাপারটা। ওইখানে আমরা 4TB মেমোরি কার্ড পেয়েছিলাম, যখন আমরা কম্পিউটার কানেক্ট করছিলাম 4TB দেখাচ্ছিল। বাট পরবর্তীতে এই মেমোরি কার্ডটা না, আমি ওই ভিডিওতে আলোচনা করা হয়নি এই বিষয়ে, যদিও পরে আর কি আমি দেখছিলাম ফরম্যাট দেই কোনো একটা কারণে, ফরম্যাট দেওয়ার পরে এটা 68GB হয়ে গেছে ভাই। তার মানে এই জিনিস কেনা যাবে না, পুরোটাই লস। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের কমেন্টের আয়োজন। অনেকগুলো প্রশ্নের দারুণ দারুণ উত্তর পেয়ে গেলেন নিশ্চয়ই আবারও খুব শীঘ্রই দেখা হয়ে যাবে প্রশ্ন উত্তর পর্বে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।